যেখানে পেন্ডিং সেই জায়গায় সামনে এডিসি মেয়াদ সম্পন্ন হচ্ছে, সিপিআইএম কি মনে করছে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে? যদি হয় আপনাদের পার্টি কতটা প্রস্তুত? যেহেতু ভিলেজ কমিটিটা সেখানে 6 শিডিউল কনস্টিটিউশনের মধ্যে সেরকম ভাবে ডিফাইন নেই, তো রাজ্য সরকার ত্রিপুরাজ্যের মধ্যে 3 পঞ্চায়েত এটা কনস্টিটিউশনালি মানে বাধ্যতামূলক, কিন্তু 5 বছর শেষে নির্বাচন করলেও কাউকে নমিনেশন সাবমিট করতে দেয় না। নমিনেশন দাখিলের শেষ দিন অব্দি বিডিওর অফিস, মিউনিসিপাল কমিটির অফিস এরা ঘেরাও করে রেখে দেয়, কেউ যাতে নমিনেশন তুলতে না পারে। আপনারা এই রাজধানী শহরের কাছেই দেখেছেন গত 3 পঞ্চায়েত নির্বাচনের সময়তে এই ধলাই বাদারঘাট ডুকলি ব্লক আমি ছিলাম, কিভাবে রাজপথে আটকে মানে পুলিশের সামনে নমিনেশন সাবমিট যারা করতে গেছে তারা আটকেছে। এইভাবেই এরা তাদের সবকা সাথ সবকা বিকাশ তারা করেন। তাহলে সংবিধানে যেটা আছে এটাই তারা করেন না, আর ভিলেজ কমিটি তো নাই, ভাবে করছেন না তারা। তাদের এক শরিক দল সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আবার মন্ত্রিসভাতে কথা বলেন না, কেন সুপ্রিম কোর্টে জানি না, এটা করতে পারেনি। কিন্তু এডিসি নির্বাচন করতে হবে, কিন্তু কতটুকু শান্তিপূর্ণ হবে ওটা ভবিষ্যৎ, মানে নিকট ভবিষ্যৎ। কারণ এটা আগামী এপ্রিলের মধ্যে, এপ্রিলের 20 তারিখ বিগত এডিসি গঠিত হওয়ার পর প্রথম অধিবেশন হয়েছে। এই এডিসির মেয়াদ হলো 20 এপ্রিল। অন্তত তার 10 দিন আগে, বিফোর 10 এপ্রিল নির্বাচন করতে হবে, এটা করবে। কিন্তু হাউ ফার দ্যাট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা দেখবো, আপনারা দেখবেন। হ্যাঁ, আমরা কমিউনিস্টরা, আমরা লেফট, আমরা 28টা নির্বাচনেই আমরা যাব। কারণ এই নির্বাচন মানে হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ, আমাদের দেশে রাজ্যে কি হচ্ছে এই কথাটা তুলে ধরার একটা মস্ত বড় সুযোগ, এবং আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা লড়াই করব। এখন সামনে কি পরিবেশ আসে দেখা যাক। কংগ্রেসের সঙ্গে তাহলে কোনো সমঝোতা থাকবেন না আপনারা? কংগ্রেসের সাথে তো আমাদের মানে কোনো সময়েতেই একদম সবকটা নির্বাচনেই আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পার্মানেন্ট একদম লিখিত কোনো তৈরি হয়নি। দ্যাট সমঝোতা, দ্যাট অ্যাডজাস্টমেন্ট ওয়াজ ফর 2023 অ্যাসেম্বলি ইলেকশন, পরবর্তী লোকসভা ইলেকশন। এটা ইলেকশন ভিত্তিক, কাজে এরকম আগেও কোনো সিদ্ধান্ত ছিল না, ভবিষ্যতে এরকম কোনো সিদ্ধান্ত হবে না। এটা টাইম টু টাইম অ্যাজ সিচুয়েশন মানে কম্পেলাস। মথার সঙ্গে যেখানে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছে, সিপিআইএম কি মথার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে বা বিজেপির বিরোধী শিবিরকে একত্রিত করার চেষ্টা করবে? মথার সাথে এটা তো মঞ্চ হচ্ছে, এই বিরোধীরা তো হলো মঞ্চে। ওই যে আগে যাত্রাগান যদি এখন নাই, যাত্রাগানে রাম এবং রাবণের যুদ্ধ হয়, হনুমানার যুদ্ধ হয়, সেখানে গিয়ে একজন একজনকে দেখে নেব, আবার একসাথে গিয়ে একসাথে বিড়ি টান। তো তাদের তো লড়াই তো হলো মঞ্চে, প্যান্ডেলের পেছনে গ্রিন রুমে তো লড়াই হচ্ছে না, গ্রিন রুমে তো সবাই এক, কাজে দূরত্ব কোথায়? দূরত্ব দেখছি না তো। এটা মানুষকে তার দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য লড়াই। এই লড়াই রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যা, রাজনৈতিক সমস্যা, এডিসির মানুষের চাহিদা পূরণ, এবং এরা প্রকাশ্যে স্লোগান তুলছে। এই স্লোগান কার্যকরী পক্ষে না, শুধু টিকে থাকা, তাদের বিরুদ্ধে যে গ্রোয়িং ডিসকন্টেন্ট, মানুষের যে ক্রমবর্ধমান ক্ষোভকে কিভাবে সময়কে প্রশমিত করা যায়, এই লড়াই। আর নিচু তলার মধ্যে দাবা খেলায় যেমন রাজা মন্ত্রীকে রক্ষা করার জন্য সৈন্য মারা যায়, বিজেপির সৈন্য ত্রিপুরা মতো সৈন্য মারা যাচ্ছে, নাথিং এলস। যুক্ত করতে চাই
যদিও এটাও এর সাথে ইন্টার রিলেটেড। কদিন আগে বিজেপির সভাপতি মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় ক্ষয়ে গেছেন। কি জানি একটা স্মরণ সভা না কি জানি, আমি কেরালায় ছিলাম, ওনার বক্তব্য শুনেছি। নাম ধরে বলছেন আমাদের সেখানকার তিনবারে নির্বাচিত বিধায়ক নির্মল বিশ্বাসের নাম ধরে, বা নির্মল বিশ্বাসকে ইঙ্গিত করে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। কোন ধরনের ভাষা এগুলো? একজন মাননীয় সাংসদ, আমি বিজেপির সভাপতি বাদ দিলাম, বিজেপি করলেই মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে যা কিছু বলা যায়। ডিজি অফিসের সামনে বিরোধী দলের নেতার নাম ধরে চামড়া তুলে নেবার কথা বলে, তো তিনিও হয়তো বা সেই এতে বলেন। কিন্তু একজন সাংসদ একজন বিধায়ককে ইঙ্গিত করে বলছেন ঘর থেকে বেরো দেওয়া হবে না। এই যে ত্রিপুরাজ্যের মধ্যে ঘৃণার চাষ, হিংসার চাষ কিভাবে হচ্ছে, আর এরা বলে গণতন্ত্র। যে দল এটা সভাপতি নির্বাচন করতে পারে না, ওই দিল্লি থেকে রিটার্নিং অফিসার অবজারভার নিয়োগ করেন, পত্রিকাতে দাওস বিজ্ঞাপন দেন, বড় বড় কথা বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই, যাদের জুটের মধ্যে গণতন্ত্র নাই। এক মন্ত্রী আরেক দলের নেতাকে পোল্ট্রির মোরগের মতো চামড়া ছোলা কথা বলেন, আর অন্য দল বলেন মন্ত্রিসভায় থেকে মুখ্যমন্ত্রী পুষ্পোত্তলিকা পুরাণ, মুখ্যমন্ত্রী হাই হাই বলেন। কাজে সেই দলের নেতা তারা কমিউনিস্ট পার্টিকে, সিপিআইএম কে তার গণতন্ত্র শেখান। আমি এর নিন্দা করি, এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা শান্তি চান, গণতন্ত্র চান, উন্নয়ন চান, তাদেরকে বলি না, ওই দল ছেড়ে বেরিয়ে আসার জন্য বলছি না, বলছি আপনাদের দলের মধ্যে এইভাবেই দলের ভাবমূর্তি, দলের স্লোগান এক, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দলের স্লোগান আত্মনির্ভর ভারত, কিন্তু কাজ হলো হিংসা, কাজ হলো লুট, অন্যায়, একে আড়াল করা। এর বিরুদ্ধে সোচ্চার হন, না হলে দলও থাকবে না আপনাদের, আর দেশও থাকবে না। এটা সবার দায়িত্ব। এই হলো আপনাদের কাছে আমার বিনম্র উপস্থাপন, যে এই চিঠি দেওয়ার পর, চিঠি দিয়েই আপনাদের কাছে দিলেই হয়তো খবরটা পেতেন, কিন্তু আমার মনে হয়েছে